মাঠে তুমুল লড়াই চলছে ম্যানচেস্টার সিটি আর বোর্নমাউথের মধ্যে। বাসায় টিভি সেটের সামনে নখ কামড়াতে কামড়াতে হয়তো হৃদস্পন্দনই বন্ধ হয়ে আসছিল। আর্টেটার চোখের পাতা পড়ছিল না। আর্সেনালের লিভিং রুমে তখন রাইস, সাকা, ট্রোসার্ড, ওদেগার্ড টিভির সামনে বসা। তাদের কাছে ম্যাচের প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগ। প্রতিটা পাস, প্রতিটা ট্যাকল আর প্রতিটা সুযোগ ঝড় বইয়ে দিচ্ছিল তাদের বুকেও। লন্ডনের রাস্তায় লাল সাদা জার্সিতে ভক্তরা অপেক্ষায়। প্রতিটা পাবে একটাই প্রশ্ন ঘুরছে, আজ কি সত্যি ধরা দেবে সেই মহেন্দ্রক্ষণ? ৩৮ মিনিটে বোর্নমাউথ গোল করে লিড নিতেই গানারদের হৃদয় কেঁপে উঠল। লন্ডনের রাস্তা, এমিরেটসের সামনে জনসমুদ্র উত্তাল হয়ে উঠল উল্লাসে। হাজার হাজার গলায় ফেটে পড়ল আশা আর বিশ্বাসের চিৎকার। তারপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। একেবারে শেষ দিকে আর্লিং হালান্ড গোল করে সমতা ফিরিয়ে আনলেন। তবে এবার আর কিছুই আটকাতে পারল না গানারদের ভাগ্যকে। ১-১ গোলের সমতায় শেষ হলো ম্যাচ। শেষ বাঁশির শব্দটা বেজে উঠতেই যেন পুরো পৃথিবী থমকে গেল এক মুহূর্তের জন্য। তারপরই পাল্টে গেল সবকিছুই। ক্লাবের লিভিং রুমটা তখন উদযাপনের মঞ্চ হয়ে উঠল। ২২ বছরের অপেক্ষা, ২২ বছরের কষ্ট, সব এক নিমিষেই ভেসে গেল আনন্দের বন্যায়। জেসুস, মাগালাস, বুকায়ো সাকারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। ট্রফি এখনো হাতে আসেনি, তবুও প্রিমিয়ার লিগের শিরোপাটা তো নিশ্চিতই হয়ে গেছে। লন্ডনের পথে পথে তখন একটাই সুর, নর্থ লন্ডন ফর এভার দ্য ওয়েদার। এমিরেটসের সামনে ভাঙা বাঁধের মতো উল্লাসে মেতে উঠল গানার ফ্যানরা। ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২, সমান ম্যাচে ম্যান সিটির ঝুলিতে মাত্র ৭৮। এক ম্যাচ হাতে রেখেই এসেছে সেই সোনালী মুহূর্ত। লন্ডনের রাস্তায় যেন ট্রফি হাতে ছাদখোলা বাসে ঘুরছে গানাররা। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে এমন আনন্দের ঢেউ এসেছিল। ডেনিস বার্গক্যাম্প, পিয়ারেস, সোল ক্যাম্পবেল, থিয়েরি অরিদের মতো মহাতারকাদের হাত ধরে সেবার প্রিমিয়ার লিগের ১৩তম শিরোপা জিতেছিল গানাররা। আর এবার নতুন প্রজন্মের গানাররা ফিরিয়ে দিলেন সেই একই আবেগ, রোমাঞ্চ আর গৌরবের দিন। মার্টিন ওদেগার্ড, ট্রোসার্ড, বুকায়ো সাকা, কাই হাভার্টজ, মিকেল মেরিনোরা লিখে দিলেন নতুন ইতিহাস। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।